ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মনোনীত যেই ডাকসু নির্বাচনের প্যানেল রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একটি ব্যানার কিন্তু চারুকলা অনুষদে লাগানো হয়েছিল। পরবর্তীতে তারা চারুকলা অনুষদের শিক্ষার্থীরা কিন্তু এটাকে খুলে ফেলেছে এবং দেখছেন বিকৃত করেছে। এস এম ফরহাদ, সাদিক কাইম, মহিউদ্দিন সহ সকলের ছবি কিন্তু এখানে বিকৃতি করা হয়েছে। আমরা একটু এখানে অবস্থিত যে প্রক্টোরিয়াল বডি এবং শিক্ষকরা রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। মন্দ করছে যে বিচার বিবেচনা বোধ থাকতো। আমরা একটা সভ্য সমাজে বাস করছি চারুকলায় এসে দেখলাম যে একটা সংগঠনের ডাকসু প্যানেলের যে পোস্টারটা লাগানো হয়েছে, ব্যানার লাগানো হয়েছে, সে ব্যানারটা উল্টানো আর একটা দেখলাম যে কাটা। কিছু উৎসুক শিক্ষার্থী ছিল তারা সম্পৃক্ত কিনা এটা এখন যাচাই বাছাই করা যায়নি। তবে আমি মনে করি যেটা অন্যায় হয়েছে, কেন এটা গণতান্ত্রিক অধিকার, সবাই সবার যে দায়িত্ব আমরা মেনে চলব। যদি কোনো কমপ্লেন অ্যারাইজ হয় আমি মনে করি যে আমি এটা প্রক্টোরিয়াল বডির সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করবো এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশন যে উদ্যোগ নেয় সেই উদ্যোগে আমরা সহযোগিতা করব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর আমি বিশেষ করে আমি হয়তো ভুল বুঝাবুঝি যদি হয়েও থাকে বা কোনো ধরনের, সেক্ষেত্রে আমি আহ্বান করব যারা যে প্যানেলের পোস্টারটা ছিল, আমি আহ্বান করব যে এটাকে ভুল হিসাবে দেখে আবার লাগানোর জন্য আমি সেই আহ্বান করবো। কেননা বিশ্ববিদ্যালয়ে আমরা চাই শান্তিপূর্ণ একটা অবস্থানে থাকুক বা শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। এর জন্য যা প্রয়োজন সেইটুকু দায় এবং দায়িত্ব মেনেই আমরা কাজ করি। শিক্ষার্থীরা কেন এটা করেছে, এটা কি কেউ কিছু বলেছে কিনা? না, এটা ঠিক আমি সরাসরি প্রত্যক্ষভাবে দেখি না। আমি প্রক্টোরিয়াল প্রসেসের একটা অংশ থেকে আমি মূলত কাজ করে আমি চারুকলায় ঢুকে দেখি ঘটনা। আমাকে দু একজন জিজ্ঞাসা করলো, স্যার এমন হয়েছে, একটা ব্যানার হয়েছে, এখানে ফালানো আছে, ফালানো দিচ্ছে, আর একটা ব্যানার পিছনে আছে। আমি পিছনে ব্যানারটা দেখতে এসে দেখিলে উৎসুক কিছু শিক্ষার্থী, চারুকলার শিক্ষার্থী যারা দেখছে। এই পর্যন্ত আমার জানা। ওদেরকে পরবর্তী পর্যায়ে জিজ্ঞাসা করলে হয়তো পাওয়া যাবে যে তারা কেন, কী উদ্দেশ্যে করলো, কোন ক্ষোভ বা বিক্ষোভ অথবা সুখ অথবা অসুখে করলো, এটা বোঝা যাবে। তবে এটা দুঃখজনক, কারণ এই অধিকার সবার আছে। বিশেষ করে এই যে গণতন্ত্রের যে আমাদের আকাঙ্ক্ষা জুলাই বিপ্লবের পরে, সেই আকাঙ্ক্ষা থেকে সবারই কিন্তু রাইটস আমাকে দিতে হবে। যে যা নিষিদ্ধ সেটা বর্জন করতে হবে, যা শুদ্ধ সেটা অর্জন করতে হবে। এটাই আমি মনে করি। ধন্যবাদ।